বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। তো তনুশ্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আবার আজকে একটা নতুন দিন নিয়ে চলে আসলাম। তো চলো আজকে সারাদিন কী কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কী কী করি, আর কী কী করি বলতে আমার কাজ জানো কি, মানে আমার ছেলেপিলেগুলো কীভাবে আমাকে জ্বালাতন করে। ঠিক আছে, দেখো, তোমরা বিশ্বাস করো না তো দেখো, এই যে রাত্রিবেলা এটা এটা অলরেডি এইভাবে নামানো হয়েছিল। ঠিক আছে, গায়ে চাপা দিয়ে গেছিলাম, আমি আবার তুলে রেখে শীতে কাঁপছিল মহারানী, তখন আবার ওইটা গায়ে চাপা দিয়েছি, ওটাকে নিয়ে শুদ্ধ জলের মধ্যে নেমেছে। ভাবতে পারো, এখন এইগুলো সব আমি কাচবো, তারপরে এগুলো সব রোদে দিচ্ছি। দেখো এগুলো এখন সব রোদে দেবো। ঠিক আছে, প্রথমেই বলে দিই আমি কিন্তু মানে সেই গোয়ালঘরের মধ্যেই থাকি, তোমরা কিছু মনে করো না। কারণ পশুকে ভালোবাসলে ভালো করে ভালোবাসতে হবে। হ্যাঁ, তো আমি ওগুলো কিছু মনেই করি না, তাতে আমার যা হবে হোক, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এটুকুই জানি। তো যদি আমার এই পোষ্য ফ্যামিলি, ডগি ফ্যামিলি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, নতুন যারা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখতে থাকো কী কী করি না করি। ও তার সাথে আবার একটা কাজ করতে হবে, যে আজকে খোলটা 3 দিন ধরে এইভাবে মানে ভেজানো আছে, এইগুলো খোলটা এই বালতি নিয়ে এসে রেখেছি, ভিজিয়ে জলের মধ্যে দিয়ে গাছগুলোই দিব। চলো পরে আসছি। এই যে ড্রাম ভর্তি করছি, এখন আমি এই দুটো কাচবো, আর এটায় জল নিয়ে নেব, নিয়ে খোলটা ভেজাবো। বাবু খাওয়া দাওয়া হয়ে গেল, মহারানী দেখো চলে গেল কোথায়, দেখেছ? খুব ভালো বাচ্চা, কোনো ঝামেলা করে না ভুলুর মতন আমাকে। ভুলু যেমন জ্বালাতন করে কিন্তু কিচ্ছু করে না। এই দেখো, এইবার এইটা পুরোটা দিয়ে দেবো এর মধ্যে। জলটা বেশি হয়ে গেছে গো, জলটা তুলে রাখি একটু। যা ভিতরে চলে গেল, কাজের অকাজ করে ফেললাম আমি। ঠিক আছে, এই দেখো হয়েছে, আমি ভাবলাম বেরোবে না। তোমার সুজির জল, এই ভুলুর জল খাওয়ার বাটি, 2 হাত না ঠাকালে হচ্ছে না বন্ধুরা, পরে আসছি। যে ম্যাডাম খাওয়া দাওয়া করে এসে বসে আছে, ঠিক আছে, আর আমি নিয়ে আসলাম, হাত দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে আসলাম। আর এই দেখো সেই ফুল গাছ জবা, এখন এই দেখো এই দুটো কুড়িও একসাথে ফুটবে, দারুণ লাগবে। তারপরে আর কুড়ি আছে, হ্যাঁ এখানে একটা আছে, এখানে একটা আছে, দুটো ফোটার পরে এখনও দুটো থাকবে। ঠিক আছে, তো চলো এই যে খোল জল ভালো করে গুলিয়ে নিয়েছি, গাছে দিয়ে আমি আগে জবা গাছটা দিই, খুব সুন্দর মন ভরিয়েছে আমাদেরকে, ওই জন্য ওকে আগে দিলাম। হ্যাঁ, মানুষ তো স্বার্থপর, মানে মনের স্বাদ না মিটলে মানুষ তাকে দেখতে পারে না, সবাই স্বার্থপর। গাছটা ফুল দিয়েছে ভালো, মানে আমাদের স্বার্থ মিটিয়েছে, তাই জন্য ওকে আগে দিলাম, বুঝতে পারছো তো? মানুষ হচ্ছে স্বার্থপর প্রাণী। এই পড়িস না, এখানটা খাল করে দিতে হবে। সব খোল জল দিয়ে দিলাম, এই যে সব খোল জল দিয়ে দিলাম, আর বাকি যে তলার খোলটা ছিল সেটা এখানে ভিজিয়ে রাখলাম, এর মধ্যে 8-4 দিয়ে এনে দিয়ে দেবো, তাহলে আবার আর একদিন দেওয়া হয়ে যাবে। সপ্তাহে 1 দিন, মাসে 2 দিন তো দিতেই হবে। চলো এবার এগুলো সব কেচে নিই, ঘরটা ধুয়ে নিই, হ্যাঁ পরে আসছি। সব ধুয়ে টুয়ে কেচে টেচে ওইদিকে মেলে দিয়েছি, দেখাতে ভুলে গেছি। যাই হোক, এগুলো ধুয়ে টুয়ে দিয়ে চলে আসলাম, এখন নিচে যাব, আর তার আগে দুটো রিলস করব। তো চলো করে নিই, দেরি করে লাভ নেই। আমার সুজি চলে এসেছে ওপর থেকে, আমি এতক্ষণ রিলস করছিলাম, এখন আমি নিচে যাব। সুজি তুমি একটু সরে গিয়ে শোবা, হ্যাঁ এদিক থেকে ধম করে পড়ে যাবা না হলে, ঠিক আছে? আর আমি এখন বেরোবো তোমাদের মাংস আনতে, চলো তারপরে শোবো। হ্যাঁ তুমি ঘুমাও ততক্ষণ। কোথায় যাচ্ছ মা তুমি এখন? আমি যাচ্ছি ওদের মাংস আনতে, মাংসটা ফুরিয়ে গেছে তো, রাত্রিবেলা আবার কি দিয়ে খাবে, দুধ দিয়ে ওরা খেতে চায় না। কাদের মাংস?
তুমি জানো না আমার বাড়িতে কারা আছে? রুচি, সুজি, ভলু, ওদের মাংস যেটুকু ছিল দিদা যদি কালকে বলতো কালকে বেরিয়েছিলাম। দিদার দোষ দিতে হবে না, কালকে তাহলে আনে দিতাম। দিদা রান্না করে, ফ্রিজের মধ্যে কি আছে না আছে আমি জানি। দিদাই তো রাত বয়স হয়ে গেছে, যাও এখন যাও। ঠিক আছে। মাংস নেওয়া হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি। তো আচার নেবো, কালকে লঙ্কার আচার নিয়েছিলাম, মা আজকে বললো যে খেজুরের আচার নিতে। খেজুরের আচার নেবো, একটু রসুনের আচার নেবো, গরম ভাতে ভাল লাগে খেতে। তো মাংসর দোকানে দাঁড়িয়েছিলাম বলেই মুখে ওরকম ধারা করে চাদর চাপা দিয়ে রেখেছিলাম। আবার কাছে গিয়ে না দাঁড়ালেও তো দেবে না ওরা, না। অনেক ভিড় আজকে, তো শনিবারে এত ভিড় কেন কে জানে বাবা। শনিবারে তো ভিড় হওয়ার কথা না, তাহলেও ভিড়। তো চলো পরে আসছি। যে এখানে আর একটা সব পোষকালি, মানে শেষের দিকে আসছে না মাসটা, এই জন্য এখানে আবার একটা পোষকালি। আজকে প্রচুর পোষকালি পুজো। এই যে আঙুর গজাগুলো দারুণ লাগে খেতে। আঙুর গজাগুলো দারুণ লাগে। আমার মামার বাড়িতে বিক্রি হতো, মামাদের মুদিখানা দোকান ছিল, তো খেতাম আঙুলের মধ্যে পুড়ে পুড়ে, হেভি লাগে। মানে আবার একটা পুজো হচ্ছে, ঠিক আছে। আজকে প্রচুর পুজো। যে আমাদের থানা, এটা আমাদের কোতলিয়া থানা। মাংসের দোকানে যে ভিড়, সাংঘাতিক ভিড়। বাপরে বাপ, শনিবার আজকে তো ভিড় কেন কে জানে। উফ, পেছনে দেখছো সেনকো গোল্ড। আমি এখনো ভাত খাইনি, চা বিস্কুট খেয়ে সব করে বেড়াচ্ছি। এখান থেকে টোটো পাওয়া যাবে না, টোটো আসবে না, তাই হেঁটে আসতে হলো। টোটো পেলে টোটো করে চলে আসতাম। কারণ এটা 1A করে দিয়েছে, তো টোটো আসতে আসতে ঘুরে একজনকে নিয়ে আসবেই না। চলো। দেখো ফুলগুলো কত সুন্দর, কি দারুণ ফুলগুলো। কি সুন্দর ফুলগুলো। আমার বাড়িতে লাগানোর উপায় নেই, জায়গা কম। গোলাপটা কত সুন্দর। পোস্ট অফিসের মোড়ে আবার একটা পুজো হচ্ছে, চারিধারে পুজো। এখানে 1A করে দিয়েছে, এখান থেকে কোনো গাড়ি যেতে দেবে না। দেখতে পাচ্ছ ঠাকুরটা কি সুন্দর সাজিয়েছে, দারুণ সাজিয়েছে। দুটো চুলের কাটার কিনতে হবে, তার জন্য যাচ্ছি মার্কেটে। কাটারগুলো সব নষ্ট হয়ে গেছে। নেওয়া হয়ে গেল, এবার বেরোচ্ছি। আচার কিনতে হবে, আচারটা কিনবো। দেখি যদি ফুচকার দোকান ফাঁকা থাকে ফুচকা খাবো, খেয়ে খালি পেটেই ফুচকা খাবো, চা বিস্কুট খেয়ে চলে যাবো। চলো। রসুনের আচার আজকে, আর খেজুরের আচার। একই মাল আমার। দাও তাহলে, এর মধ্যে একটুখানি আমও দিয়ে দেবা। ওই যে আমের আছে না, রসুন দিয়ে আম দিয়ে মিক্সচার করে দিয়ে দাও। এই যে আম এখানে আছে। গরম ভাতে হেভি লাগে খেতে। রসুনের আচার, রসুন আর আমের আচার। কালকে নিয়ে এসেছিলাম লঙ্কার আচার, এর মধ্যে বললো ঢেলে দিতে, তাহলে ভালো হবে।
এই যে আচার, চাল কুমড়ো বড়ি দিয়ে পোস্ত, আর এটা হচ্ছে ফুলকপির রোস্ট, ও টমেটোর আচার। খেয়ে নি, খেতে পেয়েছে খুব। এই যে আমের আচার, টমেটো দিয়ে আম দিয়ে আচার, আটিটা নিয়েছি আমি। ও হেভি লাগে খেতে, দারুণ দারুণ হয়েছে। এত চাচানোর কি আছে? হ্যাঁ, এত চাচানোর কি আছে? ওঠ, খাটে ওঠ, খাটে ওঠ, উঠতে বলেছি খাটে। বাঁশটা কোথায় গেল রে? দেব, খাটে ওঠ, শুয়ে পড়, ওঠ। চলো শুয়ে পড়বো আমরা। আমরা এখন চা খাচ্ছি, আমরা রচাটাই খাই। আর এই যে আচার দিয়ে মুড়ি মাখা, সাথে একটুখানি ডাল পুরি আছে একটা, মাও খাচ্ছে। মা কেমন লাগছে ডাল পুরিটা খেতে? খুব ভালো, ভালো লাগছে? বিশাল ভালো। আচ্ছা, আর একটু আগে যে খাবারটা খাওয়ালাম ওটা কিরম লাগলো? মোমোটা, হ্যাঁ মোমোটা খুব ভালো। ভালো আছে না? আমি খাওয়ালাম। ও খাওয়ালো মোমোটা। হ্যাঁ, আমি তো খাওয়ালাম। সবসময় কি ভাবিস তোরা আমাকে? ভোলু, আর কতক্ষণ অত্যাচার চলবে এরকম করে? চ, ভাল লাগছে না, বোলিং লাগিয়ে দে। চলো চল 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 চল, ওপরে যাচ্ছি, ওপরে যাচ্ছি, আর খেতাম। এই যে গানে গানে আমার মা এখন দেখবে। এই যে ভোলু, আমি ওপরে যাচ্ছি, তাড়াতাড়ি। মা রাতেবেলা খিদে পেলে আসবো, ঠিক আছে? এখন ওই যে ওই খিচুড়িটা খেলাম তো, এখন আর খাবো না জোর করে, বুঝেছো? পরে এসে রাতেবেলা খাবো, ঠিক আছে? এই যে বন্ধুরা, চলে আসলাম ওপরে। সন্ধ্যাবেলা একটু খিচুড়ি খেয়েছিলাম, তো সেই কারণে এখন আর খাবো না। তো যদি খিদে পায় রাত্রিবেলায় গিয়ে একটু অল্প একটু ভাত খেয়ে আসবো। তো আমার ভোলু চলে এসেছে, দেখতেই পাচ্ছ, তো শুয়ে আছে। আর এই যে মানুষের ভীমরতি হলে যেটা হয় আর কি, তো সন্ধ্যেবেলায় একজন এসেছিলো হাইলাইট কালার করতে, ফেশিয়াল করতে। তো তার দেখা দেখি আমি দেখলাম যে ও যদি শীতের মধ্যে রাত্রিবেলায় সে ফেশিয়াল হাইলাইট কালার করে যেতে পারে, তাহলে আমি তাকে করে দিচ্ছি, আর আমি নিজের মাথাটা একেবারে সাদা হয়ে যাচ্ছে, আমি তাও করছি না শীতের জন্য, এটা তো ঠিক হচ্ছে না। ও এইসব দেখে আমারও একটু ভীমরতি হয়ে গিয়ে আমিও রাত্রিবেলা কালারটা লাগিয়ে নিলাম, ঠিক আছে? শুধু সামনেটুকু লাগিয়েছি, তো সেই কারণে মানে লাগিয়েছি, কিন্তু ধোয়ার মতন শক্তি হলো না। তা উনি যে করে গেল হাইলাইট কালারটা, সে তো রীতিমতো আমার কাছ থেকে শ্যাম্পু করে ধুয়েই গেল। তো কিন্তু আমার তার দেখে ভীমরতি হলো কালার করার, কিন্তু ধোয়ার ক্ষমতা পর্যন্ত গেলাম না, মানে রিস্ক নিলাম না, যদি আবার ঠান্ডা লেগে যায়, জ্বর আসে, সেই জন্য। তো কালকে সকালবেলা ওটা ধুয়ে নেবো, কিছু হবে না। যদিও আমার তো বালিশ নিয়ে শুই না, এই দেখো আমার এই যে এই চাদরটা মাথায় দিই, এই যে এই চাদরটা মাথায় দিয়ে শুই আমি, বালিশ নেই না। যদিও আমার এটা গোয়াল ঘর, সবাই জানে। তো সেজন্য নোংরা হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ বালিশ নিয়ে শুই না। স্পন্ডালাইসিসের জন্য বালিশ বাদ দিয়ে দিতে হচ্ছে, বালিশ নিলে মাথা ঘুরবে। তো ওই জন্য চাদর মাথা দিয়ে শুই। চাদরটা কেচে লেগে গেলে কেচে দেবো, আর নাক কাচলেও কোনো অসুবিধা নেই, একটু রোদে দিয়ে দেবো। এখানে তো ভদ্রলোক শোয় না, এই যে এসব বুঝতেই পারছো কারা শোই, ঠিক আছে? তাদের মাঝেই আমি শুয়ে থাকি, আমার কোনো অসুবিধা নেই তাতে, ঠিক আছে? আমি এগুলো একটু পছন্দ করি, আমি সুখ স্বাচ্ছন্দ্য, তারপরে খুব হাইফাই, আমি এগুলো পছন্দ করি না, ভাল লাগে না আমার, এগুলো পছন্দ হয় না। করবো মনে করলে করতে পারি, কিন্তু আমি ভালোবাসি না ওগুলো করতে। তো চলো, অনেক কিছু বলে ফেললাম। তো সারাদিন কী কী করেছি না করেছি ভুলে গেছি, তোমরা দেখে নিও। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, নতুন যারা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, নতুন একটা দিনের সাথে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।